ছুটির দিনে রাজধানীর হাতিরপুল বাজারে আছেন আমাদের প্রতিনিধি সাদাত হাবিব। সেতু সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, এক সপ্তাহের ব্যবধানে বাজার দর কেমন বেড়েছে বা কমেছে? বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। সপ্তাহকে ধন্যবাদ। এক সপ্তাহের তফাতে যদি আমি বলি যে কী কী পণ্যের দাম বেড়েছে, তার আগে একটু আজকের দিনের বাজার দরটা আপনাকে দেখিয়ে দিতে চাই যে আজকের দিনে বাজার দর কী আছে। এখানে রয়েছেন বিক্রেতা, তার কাছ থেকে আগে একটু জেনে নিই যে আজকে আসলে কোন সবজির দাম কততে বিক্রি করছে। পটল 40 টাকা, করলা 50 টাকা, ঢেঁড়স 30 টাকা, পেঁপে 60 টাকা, ফুলকপি 40 টাকা পিস, জালি 40 টাকা পিস, লাউ 50 টাকা পিস, চিচিঙ্গা 40 টাকা কেজি, ঝিঙ্গা 60 টাকা কেজি, বরবটি 50, বেগুন 60, শশা 50। আমার একটু প্রশ্ন আছে, এই যে বেগুন 60 টাকায় বিক্রি করতেছেন, বেগুন আমরা কাউরান বাজারে দেখলাম যে এগুলো পাল্লা বিক্রি হচ্ছে 110-120 টাকা, মানে 20 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সেটা এত দাম বেশি কেন বিক্রি করছে? এটা তো বিভিন্ন রেঞ্জের আছে, এক প্রকারের তো বেগুন নাই। আমি সব প্রকারেরটাই বলি। না, সব প্রকার বলতে আমি তো 50 টাকা কেজি পাইকারি কিনে আনছি, 250 টাকা পাল্লা। আমাদের ভোর রাত্রে কেনা, আমার নিজের হাতে কেনা 250 টাকা পাল্লা, আর আমি বিক্রি করতে এই 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 তফাৎটা আমরা আসলে সব বাজারে দেখেছি, এমনকি কাউরান বাজারে যেখানে আসলে বেগুন বা অন্য যে কোনো সবজি পাশেই পাইকারি বাজারে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে 20 টাকা 15 টাকা বেশি দামে, যেখানে ট্রান্সপোর্টের ব্যাপার না। এটা আমরা হাতিরপুল বাজারে আছি, সুতরাং বলা যেতে পারে যে কাউরান বাজার থেকে ওনার ভাড়া হয়েছে, উনি এটা সেটা বলতে পারেন, দাবি করতে পারেন। কিন্তু কাউরান বাজারে কিন্তু আমরা দেখেছি যে একই বাজারে 2 থেকে 3 ধরনের দামে একই পণ্য বিক্রি হচ্ছে, এবং যেটি নিয়ে সাধারণ ভোক্তারা আসলে অভিযোগ করছেন, তারা মনিটরিংয়ে দাবি করছেন। এটা হচ্ছে সবজির বাজারের কথা। মাছের দাম একটু বাড়তি, একদম সহজ কথা বললে 50 টাকা, গত সপ্তাহ থেকে 30 থেকে 50 টাকা সব ধরনের মাছেরই দাম বেশি হয়েছে। যেগুলো নদীর সেগুলোর দাম আরও বেশি। আমার পেছনে পোলট্রি মুরগির বিক্রি করা হচ্ছে, এবং মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। গরুর মাংসের দাম বাড়েও নি কমেও নি, যেরকম বিক্রি হচ্ছিল 750 থেকে 800 টাকা বিভিন্ন বাজারে, সেই রেঞ্জেই বিক্রি হচ্ছে। মুরগির দাম কমেছে। মুরগি, ব্রয়লার মুরগি, মধ্যবিত্তের আমিষের চাহিদার একটা বড় যোগানদাতা যে ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমেছে। সোনালী মুরগির দাম 20 টাকা কমেছে, আর লেয়ার যে মুরগি সেটির দামও 10 টাকা কমেছে। মুরগির মাংসের দাম এইখান থেকে আমরা কম দেখেছি। আর সবজির কথাগুলো যদি আমি আবারও বলি, সবজির দাম কম্পারেটিভলি, মানে গত সপ্তাহের সাথে যদি এই সপ্তাহে তুলনা করেন, অবশ্যই আপনি 5 টাকা কম পাচ্ছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটি যেমন সত্য কথা, কিন্তু বাজার ভেদে এক ধরনের তারতম্য আমরা দেখতে পাচ্ছি। সেটি আপনার বাসার সামনে ভ্যানেও এক ধরনের হচ্ছে। সবচেয়ে বড় উদাহরণ হতে পারে মরিচ 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কারণ বাজারে, এবং সেটি সব ধরনের মরিচ, মানে আপনি বড় যদি নেন, একটু মোটা যেগুলো সেগুলো, একেবারে শুকনো যেগুলো সেগুলো, যে ধরনের মরিচই আপনি নেন না কেন 30 টাকা কেজিতে আপনি পাচ্ছেন। কিন্তু ঢাকা শহরের অন্য সব বাজারগুলোতে সেগুলো এই একই মরিচ 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই তারতম্যের কারণে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা দাবি করেছেন যে বাজার মনিটরিংয়ের কথা বলা হয়, যে অভিযানগুলো চালানো করা হয়, সেগুলো যেন শুক্রবারকে কেন্দ্র করে বেশি করা হয়, সকালবেলা বিশেষ করে। কারণ সপ্তাহের বাজারটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এমনকি উচ্চবিত্ত সব ঘরেই আসলে সপ্তাহের মূল বাজারটা শুক্রবারে হয়। বসাই ছিল এখন আপডেট। ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম হাতিরপুল বাজারে আমাদের সহকর্মী হাবিবের কাছে।